অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তিনি ভারতের কাছে ক্ষমা চাইলেন এবং তিনি বার্তা পাঠালেন যে আমি পদত্যাগ করতে চাই, আমাকে ছাড় দেওয়া হোক। এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের টনক কি নড়ে গেছে। 24 ঘন্টার আলটিমেটাম, কয় ঘন্টা? গনে গনে 24 ঘন্টা, অলরেডি 6 ঘন্টা হয়ে গেছে, আর 18 ঘন্টা আছে। যদি ছাত্ররা সাংবাদিক ইলিয়াসের এই যে নির্দেশ এটা মেনে না নেয়, তাহলে 18 ঘন্টা পরে বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমনপীড়নে অংশ না নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করার পর সরকার পরিবর্তন হয় বলে জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। সম্মানিত দর্শক মণ্ডলী, একই তথ্য বেরিয়ে এলো, শেখ হাসিনার দেশত্যাগের পেছনে নাকি সেনাবাহিনীর প্রতি সরাসরি নির্দেশ ছিল জাতিসংঘের। অপরদিকে একই গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা। ডক্টর ইউনূস নাকি পদত্যাগ করে ভারতের কাছে ক্ষমা চেয়ে দেশ থেকে পালানোর জন্য সময় চাচ্ছেন। কি চলছে রাজনৈতিক অঙ্গনে জানার আছে অনেক কিছু। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আন্দোলন থামাতে দমন পীড়নে অংশ নিলে বন্ধ হয়ে যেতে পারে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ, দেওয়া হয়েছিল এমন সতর্কবার্তা। দর্শক, নিশ্চয়ই বিভিন্ন সময় বিভিন্ন মহলের বিশেষ বিশেষ পরিকল্পনা হঠাৎ করেই ফাঁস হয়ে যায়। যেমনটা সরকার এবং ছাত্রদের নির্বাচন নিয়ে বিশেষ পরিকল্পনার কথা নিজের অজান্তেই ফাঁস করে দিলেন সাবেক ছাত্র সমন্বয়ক এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক কমিটির প্রধান নাহিদ ইসলাম। পদত্যাগের হিড়িক চলছে নব্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির মধ্যে। আপনারা জানেন, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক প্রতিষ্ঠিত নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টির গত কয়েকদিন আগে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। আত্মপ্রকাশের পর থেকেই আলোচনা সমালোচনায় জর্জরিত এই সংগঠনটি। স্বভাবতই বাংলাদেশে যে কোনো কার্যক্রম শুরু করলে সমালোচনা আলোচনা থাকবেই, সে ভালো কাজ করলেও থাকবে, মন্দ কাজ করলেও থাকবে। কিন্তু নতুন এই সংগঠনটির মনে হচ্ছে যেন সমালোচনার ভার পিছু হচ্ছে না, তাদের গায়ের সাথে লেগেই যাচ্ছে। আর সেই সমালোচনাটি তৈরি হয়েছে এখন আবার তাদের 1 সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তাদের দলের পক্ষ থেকে 3 জন সিনিয়র নেতা ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়ে তারা এই দল থেকে চলে গিয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, জাতিসংঘ সতর্ক করায় বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, জাতিসংঘের হুঁশিয়ারিতেই হাসিনাকে সেনাবাহিনীর দেশ ছাড়া করার ঘটনা এবং পদত্যাগের হিড়িক, ছাত্রদের দল ভেঙে যাওয়ার শঙ্কা ও সরকার ও ছাত্রদের ম্যাটিকুলাস ডিজাইন ফাঁস হওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, রমজান মাসে অবশেষে বাংলাদেশের জন্য একটা বড় সুখবর তৈরি হয়েছে। এই মুহূর্তে এমনও হতে পারে জনতা ইচ্ছা করলে মাইকিং করতে পারেন, সুখবর সুখবর সুখবর, দারুণ সুখবর। এই দারুণ সুখবরটা অবশেষে চাপে পড়ে সরকার এনেছে এবং সরকার আনতে বাধ্য হয়েছে। 10:30টায় ডিজিএফ এর মহাপরিচালক এবং আরও কয়েকজন পরিচালকের সঙ্গে সম্প্রতি গঠিত এনসিপি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসনকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ায় টিকে আছে সরকার। নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো নির্বাচন হবে না, কারণ তারা আবার তাদের মতো করে একই কায়দায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর আমরা বসে বসে দেখবো। লাইভে থেকে ডাকাতি ধারাভাষ্য দিতেছে যে অড্রপ ভাঙতেছে, সুকেশ ভাঙতেছে, সব মালামাল লুটপাট করতেছে, সেখানে পুলিশ নাই, আর্মি নাই, কোনো সরকারের লোকজন নাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন 23শে মার্চের মধ্যে, 23 হয়তো 24 হতে পারে, 22 হতে পারে, কিন্তু মোটামুটি একটা ডেট 23 তারিখ শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন। তো আপার আসার ব্যাপারে, বাংলাদেশে আপার আসার ব্যাপারে যে কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি, অসংখ্য পোলাপান লুঙ্গি বাহিনী আমার কাছে জানতে চেয়েছেন, মিয়া কাজে ঘুরি খবর প্রচার করার জায়গা পান না, আপা এমনি নিয়ে পড়বো, আপা এমনি নিয়ে পড়বো,
আমরা লাখ লাখ ছাত্র জনতা আপাকে উৎখাত করছে, আপার পালিয়ে গেছে, এই করছে সেই করছে, হ্যান করছে ত্যান করছে, বুঝছেন? আর জীবনে আপা ফিরে আইব না, আইলে আবার নুল্লি ভেঙে ফেলাম, বুঝছেন? এই পলাতক থাকবো না, আমরা এখন বেঁচে আছি, আমরা আসবো, আর পলাতক থাকবো না। ঠিক আছে, ধৈর্য ধরো, দিন আসবে। বাংলাদেশে কি আদৌ কোনো সরকার আছে? এই প্রশ্ন আস্তে আস্তে প্রকট হয়ে উঠছে। যখন দীর্ঘ সময় যাবার পর সরকারকে আরো বেশি শক্তিশালী হয়ে উঠতে আমরা দেখার কথা ছিল, যখন এই সরকারের অথরিটি তার বিভিন্ন জায়গায় তার প্রভাব আরো বেশি দেখানোর কথা ছিল, সেখানে সরকার ক্রমেই মনে হচ্ছে তার অথরিটি থেকে সরে আসছে। এবং এই প্রশ্ন তৈরি করার, এই প্রশ্ন জিজ্ঞেস করার পরিস্থিতি তারাই তৈরি করে দিচ্ছেন যে বাংলাদেশে সম্মানিত দর্শক মণ্ডলী, আওয়ামী লীগের গুজব লীগের কর্মীরা যেন কোনোভাবেই ক্ষান্ত হচ্ছে না। গুজব না ছড়ালে তাদের যেন পেটের ভাত কোনোভাবে হজমই হয় না। এবার তারা গুজব ছড়াচ্ছে যে ইউনূস সরকারের কপাল পুড়ল। এবার ইউনূস সরকার ভারতের মোদী সরকারের কাছে ক্ষমা চেয়ে, পদত্যাগের জন্য সময় চেয়ে দেশ ত্যাগে বাধ্য হচ্ছেন। কতটা গুজব হলে এমন মিথ্যা কথা তারা প্রচার করতে পারে এবং নিজের দলের প্রতি কতটা ভালোবাসা থাকলে তারা এরকম মিথ্যা গুজব ছড়াতে পারে, আপনারা চিন্তা করে দেখুন। অপরদিকে কি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো। শেখ হাসিনার দেশ ছাড়ার পেছনে সেনাবাহিনীর প্রতি কড়া নির্দেশ ছিল জাতিসংঘের। জাতিসংঘের আদেশেই শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খান। কেননা আমরা সকলেই জানি যে ওয়াকারুজ্জামান খান শেখ হাসিনার ঘনিষ্ঠজন এবং আত্মীয় লাগেন। সুতরাং সে ওয়াকারুজ্জামান খান ইচ্ছা করলে জাতিসংঘের চাপকে উড়িয়ে দিয়ে নিজের দেশের বিষয় বলে আখ্যা দিয়ে এবং এই বিষয়ে জাতিসংঘকে কোনো প্রকার নাক গলানোর কথা উড়িয়ে দিয়ে তাদের কথা তোয়াক্কা না করে জনগণের উপর বল প্রয়োগ করে ইচ্ছা করলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারতেন এবং এটাও করতে পারতেন যে জনগণের স্বার্থের কথা চিন্তা করে শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধা দিয়ে বরং শেখ হাসিনাকে জনগণের হাতে তুলে দিতে। যে জনগণের উপর জুলুম, নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, গুম এবং পরপারে পাঠিয়ে দেওয়ার মতো নির্মম ট্র্যাজেডি এই শেখ হাসিনা তৈরি করে গিয়েছে, সেই শেখ হাসিনাকে জনগণের হাতে তুলে দিয়ে বিচারের দায়ভার জনগণের হাতে তুলে দেওয়াও সেনাপ্রধানের দায়িত্বের ভিতরে ছিল। কিন্তু তিনি এটা করেননি, বরং তাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, তাকে তার প্রাণ ভিক্ষা দিয়েছেন। এই জন্য সেনাপ্রধানকে আমরা একদিক থেকে যেরকম নিন্দাবাদ জানাই, আর একদিক থেকে ধন্যবাদ জানাই যে তিনি এই কঠিন সংকট মুহূর্তে জনগণের ওপর বল প্রয়োগ না করে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের মনের আকাঙ্ক্ষা পূরণ করেছেন, দেশকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করেছেন, ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।